তো বন্ধুরা, আমি চাটাবাচা সিনেমাটি দেখেছি। চাটাবাচা মানে করো অথবা মরো। মালায়ালাম ইন্ডাস্ট্রির এই সিনেমাটি কেমন, যা WWE এর আন্তর্জাতিক জানার উপর নিজস্ব ধারণা প্রদান করে? আসুন কথা বলি। দেখুন, আমার মনে হয় অনেকেই এই সিনেমাটি সম্পর্কে জানবে না, বিশেষ করে উত্তর আমেরিকার দর্শকরা। কিন্তু আপনি যদি এটি না দেখেন, তাহলে এটি একটি অবমূল্যায়িত রত্ন হিসেবেই থেকে যাবে। বিশেষ করে যদি আপনি জন সিনা, আন্ডারটেকার, দ্য রক, শন মাইকেলস, ট্রিপল এইচ, রে মিস্টেরিও, কেন, বিগ শো, রুডি ওয়াটন ইত্যাদি WWE কুস্তিগিরদের চেনেন এবং টিভিতে তাদের লড়াই করতে দেখে থাকেন, এবং ছোটবেলায় আপনি আপনার বন্ধুদের বা ভাই বোনদের দেখার পর তাদের শ্বাসরোধ করতেন, তাহলে এতে কোনো সন্দেহ নেই যে আপনি WWE বা WWF এর ভক্ত অথবা ছিলেন, এবং বিশেষ করে যদি আপনি 90s-এর দশকের ছেলে হন। আর যদি তুমি তাদের কুস্তির জগৎকে দেশি স্টাইলে বড় পর্দায় দেখতে চাও, তাহলে এই উন্মাদ সিনেমাটি মিস করতে পারবে না। মালায়ালাম সিনেমা সবসময় নতুন কিছু নিয়ে আসে, আর তাও অসাধারণ উপস্থাপনায়। এই সিনেমার ফাইটিং সিকোয়েন্সের উপস্থাপনা সত্যি মন ছুঁয়ে যায়। যদিও আমি মালায়ালাম ভাষায় ইংরেজি সাবটাইটেল দিয়ে সিনেমাটি দেখেছি, তবুও বুঝতে আমার সামান্যতম সমস্যা হয়নি। যদিও প্রথমার্ধে গল্পটি বুনতে, চরিত্রদের চরিত্র হিসেবে পরিচয় করিয়ে দিতে এবং তাদের প্লট তৈরি করতে অনেক সময় লাগে। সিনেমাটি মাঝে মাঝে বিরক্তিকর হতে পারে, কিন্তু ইন্টারভাল ফাইটিং সিকোয়েন্স আসার সাথে সাথে তুমি নিজেকে অন্যরকম উত্তেজনায় ভরে দেখতে পাবে। তুমি এটাকে কি বলো, অ্যাড্রেনালিন রাশ? হ্যাঁ। তারপর সিনেমাটি দ্বিতীয়ার্ধে এগোনোর সাথে সাথে আবার ক্লাইম্যাক্স পর্যন্ত ধীর গতি পায়। ক্লাইম্যাক্সে ফাইটিং সিকোয়েন্সটি আবার বেশ ভালো, কিন্তু শেষের সেই ফাইটিং সিকোয়েন্সটি একটা জগা খিচুড়ি লোগো মনে হচ্ছিল। এটা যোদ্ধাদের চেয়ে গুন্ডাদের একে অপরের সাথে লড়াই করার মতো ছিল। কিন্তু তুমি এটাকে কি বলো? আজ আমি এটাকে কিভাবে শব্দে প্রকাশ করব? হ্যাঁ, অপরাধী আনন্দ। অপরাধী আনন্দ। লড়াইয়ের দৃশ্যগুলো পুরো সিনেমা জুড়ে এত ভালো যে তুমি অন্য সব কিছুই লক্ষ্য করো না। চরিত্রগুলো কারা, তাদের গল্পের ধরন কি ইত্যাদি না, তুমি মারামারি দেখতে উপভোগ করছো, তাই না? আমাদের টাকার মূল্য আছে। শেষে একটা শক্তিশালী ক্যামিও আছে। আর যখন সেই ক্যামিওটি এসেছিল, তখন থিয়েটারের প্রতিক্রিয়া শুনো। দর্শকরা পাগল হয়ে গিয়েছিল। যদিও মাত্র ২০-৩০ জন এসেছিল, সম্ভবত কট্টর ভক্ত অথবা মালায়ালি, তাই তাদের দৃষ্টিভঙ্গি বিচার করলে সিনেমাটি বেশ উপভোগ্য ছিল। আমি তাদের সাথে বসে উপভোগ করেছি। আর ভাই, সিনেমার ক্যামেরা অ্যাঙ্গেলগুলো দুর্দান্ত ছিল, বিশেষ করে লড়াইয়ের দৃশ্যের সময়। সব ক্যামেরা অ্যাঙ্গেল একেবারেই আলাদা লাগছিল। আর সব অভিনেতারাও তাদের চরিত্র অনুযায়ী দুর্দান্ত কাজ করেছেন। এতে একটি ছোট মেয়েও আছে। ভাই, তুমি তার অভিনয়ের প্রেমে পড়বে। তাহলে দেখো, একটা জিনিস ১০০% নিশ্চিত, যদি তুমি অ্যাকশন পছন্দ করো এবং WWE এর ভক্ত হও, তাহলে আমি বলবো তুমি এই সিনেমাটি মিস করো না। এখানে কোনো অশ্লীলতা বা গালিগালাজ নেই, তাই আপনি আপনার পরিবারের সাথেও এটি উপভোগ করতে পারেন। তাই সামগ্রিকভাবে যদি আমি এটি দেখি, তাহলে এই সিনেমাটি আমার পক্ষ থেকে ৫-এর মধ্যে ৩.৫ স্টার পাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।